আসসালামু আলাইকুম। শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ১০৯-১০ পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলো। এখানে তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে কে কয়টা নদীর নাম পারো সেগুলো লিখতে বলা হইছে এবং দ্বিতীয়ত নদীকে এভাবে জীবন্ত প্রাণীর সঙ্গে তুলনা করার কারণ কি হতে পারে? এই ২ টা প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। তো প্রশ্ন ২ টার উত্তর আমি করে রেখেছি। চলো দেখা যাক। প্রথমত যে সকল নদীর নাম আমি আগে থেকেই জানতাম। এটা নিজে করবা। তোমরা যেই নদীগুলোর নাম জানো, সেগুলো এখানে লিখতে হবে। ৫ টা বা ১০ টা যে যতটা জানো এটা লিখবা। নদীকে জীবন্ত প্রাণীর সঙ্গে তুলনা করার কারণ, তুলনা করার কিছু কারণ আমি এখানে লিখে রেখেছি। চলো দেখা যাক। চলমান সিস্টেম, নদী ও প্রাণী উভয়ই ক্রমাগত চলমান এবং পরিবর্তনশীল। এটা একটা কারণ হতে পারে নদীকে জীবন্ত প্রাণীর সাথে তুলনা করার জন্য। বৈচিত্র্য ও পরিবর্তন, নদী যেমন মৌসুমে পরিবর্তিত হয় তেমনি প্রাণীও পরিবেশে মানিয়ে নেয়। এটা একটা কারণ হতে পারে। সংবেদনশীলতা, নদী ও প্রাণী পরিবেশগত পরিবর্তন ও দূষণের প্রতি সংবেদনশীল। শক্তি প্রবাহ, নদী শক্তি প্রদান করে যেমন জলবিদ্যুৎ এবং প্রাণীও শক্তি ব্যবহার করে। বাসস্থান সৃষ্টি, নদী জলজ প্রাণীর বাসস্থান তৈরি করে, প্রাণীও বাসস্থান গড়ে তোলে। দৈহিক বৃদ্ধি, নদীর প্রবাহ ও খাত পরিবর্তিত হয়, প্রাণীও বয়সের সাথে সাথে বৃদ্ধি পায়। জীবনচক্র, নদীর ও প্রাণীর জীবনচক্র জীবনের পর্যায় ও পরিবর্তনকে প্রতিফলিত করে। পরিবর্তনশীলতা, নদী ও প্রাণী উভয়ই পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হয় এবং অভিযোজন করে। উপরোক্ত কারণসমূহের কারণে নবীকে উপরোক্ত কারণসমূহের কারণে নদীকে জীবন্ত প্রাণীর সাথে তুলনা করা হয়।